আপনি শেষ যে গানটা আপনার গণঅভ্যুত্থানে আপনার লেখা যে গানটি মানুষকে অনুপ্রাণিত করেছে, এই গানটার গল্প যদি আপনি আমাকে বলেন, কখন কিভাবে গানটা লিখলেন এবং তারপরের ঘটনাগুলো। আগে সবাইকে জানাই দিই ঈদ মোবারক। আমরা তো 15 বছর 6 মাস ধরে আন্দোলনে ছিলাম। তা আন্দোলনে কিন্তু আমরা 2012 সাল থেকে কিন্তু আমরা আন্দোলনে ছিলাম। পরাণ আমরা সবাই মিলে কিন্তু তখন কাজ করতাম। তো আমরা খুব বেশিভাবে অ্যাক্টিভ হলাম যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে ইনস্ট্রাকশন দিল যে এইভাবে কাজ করতে হবে। মৌসুমী, আমি, পরাণ, আমাদের সবার সাথেই ওনার সবসময় কথা হইতো। তখন চিন্তা করলাম যে এদের সাথে কিছু করতে হবে। তো 3 বছর ধরে আমাদের এইটা ছিল। আমরা গোটা বাংলাদেশে তারুণ্যের যে রোড মার্চ ছিল, যেখানে যুবদল, ছাত্রদল, বিএনপি ইনক্লুডিং এদের যে একটা গোটা বাংলাদেশেই একটা ইয়ে ছিল, ওই তারুণ্যের সমাবেশ থেকে কিন্তু আমরা শুরু করলাম। তখন প্রথম গান ওকে দিয়েছিলাম একটা, ফিরাই দে মোর ভোটের অধিকার ওরে স্বৈরাচার। আমরা এই পর্যন্ত লাস্ট পর্যন্ত গান করছিলাম মোট 40টা। তার মধ্যে এসে আমাদের সব গানগুলোই পাবলিকের কাছে গেছে। তো আমাদের পরবর্তীতে গানটা এসে দেশটা তোমার বাপের নাকি, এটা এসে যখন এই আমাদের জুলাই যে ছাত্র জনতার আন্দোলন, এখানে এসে ওদের কাছে কাজে দিয়েছে, চায়ের কাপের মতো, চা খাওয়ার মতো। এবং অন্য অন্য দেশেও এটা কাজে দিয়েছে যে দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। তো এই দেশের যে চিন্তা ছিল ওদের, ওরা যে স্বৈরাচার যেভাবে দেশটাকে গ্রাস করছিল প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে, ওই সেক্টর প্রতিটা নিয়ে, যেমন ও দেশ নিয়ে কাজ করছে। হান্নানের কথা বলছি, ও কিন্তু আমি আমার আলাপকালেই বলছিলাম বাইরে, আমি ওর সাথে বসতে, ও কিন্তু এখান থেকে লিখে ফেলেছে গানটা আওয়াজ দিয়ে। কারণ আসলে কিন্তু কেউ আওয়াজ দিচ্ছিল না। ও গান লিখছে এখান থেকে 38 মিনিটে গান লিখছে। ও বলতেছে, আমার তো মনে হয় যে ওটা 38 সেকেন্ড আমার কাছে মনে হয়, কারণ ও এখান থেকে লিখছে, ও লেখেনি, ওর আত্মা লিখে দিয়েছে যে তুই লিখে দে হান্নান। ওই জন্যই যে ও তো, আমরা কিন্তু ওকে নিয়ে গল্প করছি, আমরা কিন্তু তখন তো পালায় আছি, ওর গান কিন্তু আমরা শেয়ার করছি। ওই যেমন টাইম টেবিল আমরা কিন্তু বলে দিচ্ছি, আমাদের কাছে খোঁজ আসছে যে এই আসছে আসছে, এদেরকে আমরা তো কোনো, কিন্তু ওদের সাথে কারোর সাথে আমাদের কোনো কমিউনিকেশন ছিল না, কারোর সাথেই ছিল না, কারণ আমাদের হাতে অন্য মোবাইল, কারো কোনো মোবাইল ছিল না। আমরা যখন দেখতাম যে সব কিছুতে ওরা মনে করেন বলে এটা আমার বাপের, এটা আমার বাপের মোবাইল, আমার বাপের, অমক সমক হ্যান ত্যান, চিন্তা করলাম যে দেশটা কি তোর বাপের? কোথায় ছিলাম, কীভাবে পালে? ও 33টা ভাষা ওকে আমি চেঞ্জ করাইছি, 33টা ভাষা। পরাণের বাবাকে নিয়ে গেছে, নামাজ পড়তে গেছে, জুম্মার নামাজ ওর বাবাকে ধরে নিয়ে গেছে। বিজয় তো এসে গেছে, অতীতকে মনে করতে চাই। বিজয় এসে গেছে, কথাটা আপনার সাথে আমি একমত না একটু। এখনও কিন্তু ওই 15 বছরের দেশ দুঃশাসনের লোকজন এখনও লুকিয়ে আছে। আমি আপনাকে আজকে এই গাজী টিভিতেই বললাম, এখনও তাদেরকে ধরতে পারছি না আমরা। বা আমাদের স্যার ইউনূস স্যারের যে সরকার কাজ করছে, তারা কাজ করছে, তাদেরকে আমরা বিএনপি সবাই হেল্প করছে এবং জনগণও হেল্প করছে, কিন্তু তাদের মাঝে কিন্তু গুমের ঘটনা তো ঘটে নেই। গুমের ঘটনা করলে ধর্ষণটা তো গুমের চেয়েও খারাপ, ধর্ষণটা তো গুমের চেয়েও খারাপ। এটা হবে কেন? তবে প্রকাশ্যে যেটা উঠছে যে প্রকাশ্যে এদের ফাঁসি চাই, এর সাথে আমি একমত।